কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে ইন্টারনেট সুবিধা সীমিত করে দেওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেকে বিকল্প হিসাবে ব্যবহার করছেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। কিন্তু তার সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা কতটা জানি? ইন্টারনেটের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে ভিপিএনের ব্যবহার আছে বিশ্বব্যাপী। এই অ্যাপস ব্যবহার করে সহজেই একটি ভিন্ন অঞ্চলে থাকা প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা যায় কোনো ডিভাইস। স্ট্রিমিং, গোপনীয়তা, গেমিং, ভ্রমণ এবং নিষিদ্ধ সাইট ও কন্টেন্টে অ্যাক্সেস পেতে ভিপিএনে অনেক সুবিধা মেলে। তবে এর রয়েছে বেশ কিছু নিরাপত্তা ঝুঁকি, অসচেতনতা ও প্রযুক্তির জ্ঞানের দুর্বলতায় ভোগান্তির কারণ হতে পারে অনেকের। চলুন এই বিষয়ে জেনে নিই কিছু তথ্য। প্রথমে বলা যাক সাইবার নিরাপত্তার কথা। ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা ভিপিএনের প্রাথমিক মতো হলেও কোনো কারণে ব্যবহারকারীর পরিচয় শনাক্তকরণ তথ্যাদি কেউ পেয়ে গেলে তারা তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে। ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডাটা পাঠায় এবং ডাটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে। তাই ব্রাউজিংয়ের সময় ইন্টারনেটের গতি কমে যাওয়া ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে একটি সাধারণ অসুবিধা। অনেক ভিপিএন সেবা বিনামূল্যে বা কম খরচে পাওয়া যায়, তবে উন্নত ফিচার, উচ্চ গতির প্রিমিয়াম সেবা পেতে আপনাকে খরচ করতে হবে অর্থ। ভিপিএন সেটআপ বা কনফিগারিংয়ের মতো কারিগরি বিষয় অনেকের কাছে ভীতিকর হতে পারে, বিশেষ করে এনক্রিপশন প্রোটোকল, সার্ভার বাছাই ও টানেলিং আলাদা করার মতো বিভিন্ন ফিচার ব্যবহারের ক্ষেত্রে এই সমস্যায় পড়তে পারেন। কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা রয়েছে এমন বিষয়গুলো যেমন ইন্টারনেট সংযোগে ট্রাবল শুটিং, ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম ফাঁস বা ডিভাইস সেটআপের বেলায় তুলনামূলক কম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে তা। সবশেষে বলা যায় তথ্য নিরাপত্তার কথা। ব্যবহারকারী ডেটা যেহেতু ভিপিএন সেবাদাতার হাত দিয়ে যায়, তাই তার সততার উপর নির্ভর করে ব্যবহারকারীর তথ্য কতটা নিরাপদ।